কৃষ্ণনগর গ্রামের সকালের দৃশ্য। শান্ত পরিবেশ, কুয়াশা ভেজা বাতাস, আর মাঠে কৃষক শ্যামল তার গরু নিয়ে যাচ্ছে জমির দিকে। বয়স 70 হলেও শ্যামলের মুখে শান্তি আর পরিশ্রমের ছাপ স্পষ্ট। সকালের পর কৃষক শ্যামল সবজি নিয়ে চলে আসে স্থানীয় হাটে। মাটির গন্ধ, মানুষের ভিড় আর পাখির ডাক, সব মিলিয়ে জমজমাট কৃষ্ণনগর বাজার। এ সময়ে বাজারে প্রবেশ করে কৃষ্ণনগর থানার ওসি সুজিত সিং। দামি পোশাক, অহংকারী মুখভঙ্গি আর দুজন কনস্টেবল। বাজারে সবাই চুপসে যায় তার সামনে। শ্যামলের দোকানের সামনে দাঁড়ালো সুজিত সিং। সবজি নিল, কিন্তু সবজির টাকা দিল না। শ্যামল কাপা কাপা গলায় বলল, বাবু সবজির টাকাটা দিন, ঘরে চাল নেই। কিন্তু বিনিময়ে কি হলো জানেন? নিষ্ঠুর এক লাথি। মাটিতে লুটিয়ে পড়ল বৃদ্ধ কৃষক শ্যামল। বাজারের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু মুখ খুলতে পারল না। এই নীরবতায় এক তরুণ এগিয়ে এলো, হাতে মোবাইল, রেকর্ড করে নিল পুরো ঘটনা। এক ক্লিকে ফেসবুকে ছড়িয়ে পড়ল সেই ভিডিও। কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হলো গ্রাম জুড়ে, এমনকি শহরে। মাধবপুর থানায় বসে অফিসের কাজ করছিল রাধিকা। হঠাৎ ফোনে ভেসে উঠল সেই ভিডিও। দেখে স্তব্ধ হয়ে গেল সে। চোখের ভেসে উঠল বাবার অপমান, চোখ ভিজে গেল অশ্রুতে। কিন্তু অশ্রুর আড়ালে জন্ম নিল এক আগুন, ন্যায়ের আগুন, প্রতিশোধের আগুন। পরের দিন ছুটি নিয়ে গ্রামে ফিরল রাধিকা। সাধারণ পোশাকে, একেবারে মাটির মানুষের মতো। দরজায় দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে নিজেকে আর সামলাতে পারল না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বৃদ্ধ শ্যামলের চোখ বেয়ে গড়িয়ে পড়ল আনন্দ অশ্রু। পরের দিন সকালে বাজারে দেখা গেল এক অচেনা সবজি বিক্রেতা। কে জানেন? এই নারী যে ডিআইজি রাধিকা। কেউ বুঝল না, চুপচাপ বসে রইল শুধু অপেক্ষায়। আবারও এলো সুজিত সিং। সবজি নিল, টাকা দিল না, আর হাত তুলতে গেল রাধিকার উপর। কিন্তু মুহূর্তেই রাধিকা তার হাত চেপে ধরল, যেন বজ্রপাত হলো। সুজিত হতভম্ব। এই নারী দীপ্ত কণ্ঠে বলল, আমি পুলিশের ডিআইজি রাধিকা। তুমি আমার বাবাকে মেরেছ, এখন তোমাকে গ্রেফতার করা হবে। ভয়ে কাঁপতে কাঁপতে সুজিত সিং ক্ষমা চাইল, কিন্তু ক্ষমা মেলেনি। রাধিকা হাত করা পরিয়ে দিল। হাজার মানুষের ভিড়ে উঠল হাতে তালির ঝড়। ন্যায়ের জয় হলো কৃষ্ণনগরে। শ্যামলের চোখ ফিরল ভরসার আলো, আর রাধিকা প্রমাণ করল সত্য আর ন্যায়ের কাছে কোনো অন্যায় টিকে থাকতে পারে না।